আজকে এইটা ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। হ্যাঁ, এইটা থেকে কোশ্চেন যেহেতু আসছে, এটা জানাটাও খুব প্রয়োজন, তা নাহলে কোশ্চেনটা সলভ করতে গিয়ে অনেক সময় লাগিয়ে দেয় অনেকে, ও ঠিকঠাক বুঝতেও পারে না। তো এইটাকে আমি আজকে 3টে কোশ্চেন নিয়েছি, 3টে কোশ্চেন আবার ক্লিয়ার করে টোটাল জিনিসটা বুঝিয়ে দেবো। একটু ধৈর্য ধরে শুনতে হবে, হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না। তাহলে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আর কেউ কেউ জয়েন লাইনে দেখছি না। আচ্ছা, এখানে কি অ্যাকচুয়ালি যে একটা ইকুয়েশন দিয়ে দেয় সেটা 4 ডিগ্রি থাকতে পারে, বা 5 ডিগ্রিও থাকতে পারে, বা 3 ডিগ্রিও থাকতে পারে। যাই হোক, 9-10-এর ক্ষেত্রে 3 ডিগ্রিতে বেশি দেয়, 4 ডিগ্রি এসেছে, পিএসসিতে এসেছে। এই কোশ্চেনটা যেটা সামনে আছে, এটা পিএসসিতে একবার এসেছে কোশ্চেনটার মেন বিষয়বস্তু হচ্ছে যে এই f'(x) বার করে এই জায়গাটাকে আমাদের ঠিক করে সাজাতে হবে, মানে ফ্যাক্টরটাকে আমাদের ঠিকঠাক করে লিখতে হবে। হ্যাঁ, ফ্যাক্টরটা লেখাটা কোনো চাপের কিছু নয়, খুবই ইজি। আমি প্রসেসটা বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে ফার্স্টে এই যে ইকুয়েশনটা দেওয়া থাকবে এটাকে বাঁ দিকটাকে f(x) ধরে নেবো, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি, লেট f(x) ইকুয়াল টু যেটা দেওয়া আছে ওইটা x⁴ প্লাস 4x³ মাইনাস 2x² মাইনাস 12x প্লাস k। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে এখানে রোলস থিওরামের একটা অ্যাপ্লিকেশন আছে। মানে রোলস থিওরাম কি বলছে, যদি f(x) একটা ফাংশন হয়, তার যদি রুটগুলো রিয়েল অ্যান্ড আনইকুয়াল হয়, তাহলে f'(x) যেটা হবে, এবং f'(x) এর যেগুলো ফ্যাক্টর হবে, মানে এখানে রুট তো বলতে পারি আমরা, সেই f'(x) এর রুটগুলো কী হবে, f(x) এর রুট হবে। বুঝা গেল? মানে f'(x) এর যে রুট হবে সেই রুটের ভ্যালুটা আবার এই ইকুয়েশনটাকেও স্যাটিসফাই করবে। এটাই বলছে রোলস থিওরাম। আর কি বলেছিল রোলস থিওরাম, যে আমরা যদি একটা রিয়েল লাইন টানি, তাহলে যদি এ পয়েন্টে একটা আমরা এই একটা রুট আর বি একটা রুট যদি সাপোজ ধরে নিচ্ছি, তার মানে কী বলছে, যে এদের মধ্যে একটা ভ্যালু পাবো যাতে করে f'(c)টা কী হবে, যদি সেই ভ্যালুটা c হয় তাহলে f'(c) 0 হবে। ঠিক আছে, এই কনসেপ্টটা একটু কাজে লাগবে। বেশ, এবার তাহলে মেন যে বিষয়বস্তু সেটা আগে যাই। তাহলে f'(x) সমান আমরা পেলাম কি, এটাকে ডেরিভেটিভ করলাম। তাহলে ডেরিভেটিভ করার পর এই টার্মটা যেটা মানে নতুন করে আমাকে বলতে হবে যে কেন এলো, দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি যে এই জায়গাটা থেকে 4 কমন আসছে, তাই না? কিছু না একটা কিছু কমন চলে আসবে, এই কমনটা নিয়ে নিতে হবে। হ্যাঁ, তাহলে কমনটা নেওয়ার পর যে টার্মটা ভেতরে থাকবে, কমন নেওয়ার পর তাহলে কি থাকছে, x³ প্লাস 3x² মাইনাস x প্লাস -3। তাহলে এখানে আমরা এইটাকে ফ্যাক্টর আকারে কীভাবে সাজাবো, আমি খুব ইজি একটা প্রসেস বলে দিচ্ছি, যেটা ম্যাক্সিমাম কোশ্চেন এটা কাজে লেগে যাবে যদি 4 ডিগ্রি আমাদের ইকুয়েশনটা দেয়। ফার্স্টে কী করবো, যে এখানটা আমরা যে ডেসকার্টেস রুল অফ সাইন দেখেছিলাম না, সেটা অ্যাপ্লাই করবো। তাহলে আমরা কি এখানে প্লাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে মাইনাস, তাহলে চেঞ্জ অফ সাইন কটা হচ্ছে একবার, তারপরে একটা পজিটিভ রুট আমরা পাবো। হ্যাঁ, একটা পজিটিভ রুট আমরা পেয়ে যাবো এখান থেকে। এইবার সেই পজিটিভ রুটটা কী হবে আমি কীভাবে বুঝতে পারবো, ফার্স্টে কিন্তু আমাকে একটা ফ্যাক্টর বার করতেই হবে, যে কোনোভাবেই হোক। একটা ফ্যাক্টর পেয়ে গেলে বাকি ফ্যাক্টর দুটো ইজিলি বেরিয়ে যাবে। এই ফ্যাক্টর বার করাটাই যেহেতু এই কোশ্চেনটার মেন বিষয়বস্তু, তাহলে আমি এই জায়গাটা একটু সময় নিয়ে জিনিসটা আলোচনা করছি। হ্যাঁ, তাহলে মেন আমরা কি দেখবো, যে এখানে একটা ফ্যাক্টর আমাকে মাস্ট মানে আনতেই হবে যে কোনো উপায়ে। তাহলে আমি খুব সিম্পলি এইখানে ফার্স্টই আমি ইকুয়েশনের এই পলিনোমিয়ালটার ভিতরে এক্সগুলো যদি 1 পুট করি, ভালো করে শুনতে হবে, এইখানটাতে যদি আমরা 1 পুট করি তাহলে কি 0 আসছে কি আসে না? 0 আসছে, তাহলে 1 প্লাস 3 0 চলে আসছে না? তাহলে x - 1 এর একটা ফ্যাক্টর হবে, হয়ে গেল। যে একটা ফ্যাক্টর হয়ে গেল, এই দুটো আমি এখন জানি না কী হবে, এই দুটো আমি মুছে দিচ্ছি, কী হবে আমি জানি না। তাহলে বাকি যে দুটো ফ্যাক্টর হবে সেই দুটো আমরা কীভাবে বার করবো? ঠিক আছে, যেই আমরা একটা ফ্যাক্টর পেয়ে যাব, আমরা সঙ্গে সঙ্গে এই যে এই জায়গাটা ছিল, যেটা এই জায়গাটাকে আমরা সিনথেটিক ডিভিশন করবো। কী বললাম? সিনথেটিক ডিভিশন করবো। সিনথেটিক ডিভিশন আগের দিন আমি বলেছি থিওরি ক্লাসে, যে এই সিনথেটিক ডিভিশনের কিন্তু কাজ আছে, তা নাহলে এই ফ্যাক্টরটা ওই এই সিএফডি বার করতে গেলে সে সারাদিন ওইখানে কোশ্চেনটা সলভ করতে পারবে না। সিনথেটিক ডিভিশন কী ছিল, যে এর যে হ্যাঁ x - 1 মানে x = 1 দিয়ে সিনথেটিক ডিভিশনটা করতে হবে। বুঝে গেল? আমি করে দেখাচ্ছি। তাহলে কোএফিসিয়েন্টগুলো লিখছি 1, x³ কোএফিসিয়েন্ট 1, তারপরে কি আছে 3, হ্যাঁ, তারপরে আছে -1, তারপরে আবার -3 আছে। তাহলে সিনথেটিক ডিভিশন আমরা কি দিয়ে করবো, আমরা একটু নিচেটা আরেকবার টানতে হবে লাইনটা। ওটা কমন নেওয়ার পর করব, বলি লাইনটা একটু বাড়াতে হবে। হ্যাঁ, বলো। ওটা কমন নেওয়ার পর করব না, 4টা কমন নেওয়ার পর, কমন যদি যাই কমন নেওয়ার পর করতে হবে। এই যে 4 কমন নেওয়ার পরই তো আমরা দেখতে পাচ্ছি কোএফিসিয়েন্টগুলো আছে, যেগুলো সেগুলো তো লিখছি। x³ কোএফিসিয়েন্ট কি 1, তারপর কত 3, তারপর কত -1, তারপরে মাইনাস আবার 3। এখানে নিচে একটু জায়গা রাখতে হবে, কারণ ওই ভ্যালুগুলো পুট করতে হবে। তো তাহলে 1 দিয়ে সিনথেটিক ডিভিশন যখন আমরা করবো, তাহলে এই 1টা কি অ্যাজ ইউজুয়াল নেমে যায়, যে ফার্স্ট কোএফিসিয়েন্টটা এটা, তারপরে কি এর সঙ্গে মাল্টিপ্লাই হয়, তারপরে এখানে 1 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে একই হবে। তাহলে এবার এর সঙ্গে 3 আর 1 কত 4 হলো, আবার সেই 1 এর সাথে 4 এর মাল্টিপ্লাই হবে, তাহলে এখানে 4 হয়ে যাচ্ছে। তাহলে 4 থেকে 1 বাদ দিলে 3 হচ্ছে, আবার 3 এর সঙ্গে আবার 1 এর মাল্টিপ্লাই হবে, তাহলে এখানে কত বসবে 3 বসে যাবে। ঠিক আছে, তাহলে 3 - 3 কি 0 হয়ে যাবে। যদি 0 চলে আসে ওই টার্মটা আমরা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, আর যেহেতু এটা 0 আসবেই, কারণ এইটা দিয়ে যখন আমরা ফ্যাক্টর দিই, মানে x = 1 তো এর একটা রুট, তাহলে অলওয়েজ এটা 0ই আসবে। বুঝে গেল? তাহলে আমরা যে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা পাবো তার কোএফিসিয়েন্ট কারা হবে, এই 1 হবে, 4 হবে আর 3 হবে। তার মানে আমরা কীভাবে লিখবো, শুরুটা কীভাবে করবো,
তাহলে আমরা এই কোফিসিয়েন্টগুলো আমি মুছে দিচ্ছি 1 4 3, তার মানে এক্স এর স্কোয়ারের কোফিসিয়েন্ট 1 হবে। হ্যাঁ এটা আমি বলছি, একটু সময় লাগছে কারণ বুঝতে গেলে একটু সময় দিয়ে বুঝতে হবে। তাহলে আমরা কি লিখতে পারছি, এক্স স্কোয়ার প্লাস 4x নাকি প্লাস 3, ঠিক লিখলাম? হ্যাঁ এবার এটাকে তো আমরা সিম্পল মিডল টার্ম ভাঙতে পারবো। এটা কি আসবে, এখানে দেখো পরপর যে টার্মগুলো সব পজিটিভ, তার মানে কোনো পজিটিভ রুট চেঞ্জ অফ সাইন হচ্ছে? ডেসকার্টের রুল যদি আমরা অ্যাপ্লাই করি হচ্ছে না। তার মানে 3কে আমরা ফ্যাক্টর আকারে ভাঙলে 1 আর 3, তার মানে এখানে আমরা কি লিখতে পারবো, এক্স প্লাস 1 একটা হবে আর একটা এক্স প্লাস 3 হবে। বোঝা গেল ফ্যাক্টরটা? কারণ এখানে তো পজিটিভ রুট থাকবে না, দুটো রুটই নেগেটিভ থাকবে, তাহলে এক্স প্লাস 1 একটা ফ্যাক্টর হবে আর এক্স প্লাস 3 একটা ফ্যাক্টর হবে। এই জায়গাটা চলে এলো। এইটা ভালো হতো না যে ওইটা দেখা যাচ্ছে দুটো নেগেটিভ রুট থাকবে, তাহলে আমরা যদি একবার -1 -2 -3 বসাতে হতো যায় না, ওইভাবে বসাতে গিয়ে অনেক সময় যদি না হয় তখন কিন্তু চাপ হয়ে যাবে। সেই জন্য আমি যেটা মেন মানে ফান্ডামেন্টাল যেটা প্রসেস, আমি সেই প্রসেসটার কথাই বলছি। যেভাবেই থাকুক না কেন এই পদ্ধতি অ্যাপ্লাই, সিনথেটিক ডিভিশন অ্যাপ্লাই করলে অলওয়েজ আমাদের চলে আসবে ফ্যাক্টরটা। বোঝা গেল? সিনথেটিক ডিভিশনটা অ্যাপ্লাই করব এই ফ্যাক্টরটা রুটগুলো বের করার জন্য, তাই তো? এই ফ্যাক্টর দুটো বার করার জন্য। বোঝা গেল? আর কিচ্ছু কাজ না এখানে। এই যে 3টে ফ্যাক্টর হচ্ছে, ফার্স্ট ফ্যাক্টর তো ভ্যালু পুট করে আমরা পেয়ে যাবো, আর কিছু একটা যদি ফ্যাক্টর না পাই তাহলে সিনথেটিক ডিভিশন করবো কী করে? এইটাকে যে সিনথেটিক ডিভিশন করছি এইটা দিয়ে, এটা ফার্স্ট একটা ফ্যাক্টর আমরা অলওয়েজ দেখা যাবে যে কিছু একটা ভ্যালু পুট করতে গেলেই দেখবো আমরা পেয়ে যাবো। আর জিরো তো পুট করা যাবে না, কারণ এই ইকুয়েশনের জিরো তো এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে না। 4টে রুট হয়ে বলেছে রিয়েল আনইকুয়াল, ঠিক আছে, কিন্তু এখানে জিরো কখনোই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে না, কারণ কে এর ভ্যালু তার মানে জিরো হতে হবে, ঠিক আছে? নেক্সট গেলে জিরো পুট করলে ইকুয়েশনটা কখনোই জিরো আসবে না। তাহলে জিরো বাদ দিয়ে আমরা 1 বা -1 এগুলো পুট করলে অনেক সময় চলে আসে। যদি কেউ ভাবে যে আমি -1 পুট করলাম, +1 পুট করলাম, -1 পুট করে একবার দেখি যদি চলে আসে তো ভালো, কিন্তু চলে আসার পরও তো আর একটা ফ্যাক্টর থাকবে, তাই না? 3 নম্বর ফ্যাক্টর জন্য আমাকে আবার খাটতে হবে। সেই জন্য আমি যেটা বেস্ট পদ্ধতি সেটাই বলছি, কারণ এটা না শিখতে পারলে এই অঙ্ক কিন্তু পরীক্ষার হলে নামবে না। আমি পরিষ্কার বলে দিচ্ছি জোর গলায়, এইটা কিন্তু ঠিকঠাক করে শিখতে হবে আমি যে পদ্ধতিটা বললাম। বোঝা গেল? তাহলে ফ্যাক্টর বার করাটা ওইখানে ওই হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। ওই যে ওই x এর কিউ আর x এর কিউ প্লাস 3x স্কয়ার আছে না? হ্যাঁ, ওখানে আমি x স্কয়ার কমন নিলেও তো ওটাই আসবে, x - 1 x + 1 আর x + 3। তাহলে এক্স স্কোয়ার কমন নেওয়ার লাভ কি আছে? না তাহলে তো আমাকে কিছু করতে হতো না, সেটা বলছি x - 1 x + 1 আর x + 3 তো আসবে, তাহলে ওখানে x + 3 পেয়ে যেতাম, এখানে -1 কমন নিলে x + 3 পেতাম, তাহলে x স্কয়ার - 1 কোনটা স্কয়ার - b স্কয়ার সূত্র করে দিলে x - 1 আর x + 1ই পেতাম। আচ্ছা, এক্স স্কোয়ার কমন নিলে এক্স প্লাস 3 আর ওখান থেকে -1 কমন নিলে এক্স প্লাস 3, হ্যাঁ তাও হবে, কিন্তু অনেক সময় আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি ওরকম হয় না। হ্যাঁ, সেই জন্য আমি এই সিনথেটিক ডিভিশনটা যে যেমন পারো, যদি এক্সাম হলে দেখা যায় যে ওইভাবে হয়ে যাচ্ছে তাহলে করবো, আর যদি না হয় তখন তো এই পথটা খোলা আছে। আচ্ছা বোঝা গেল? আমি স্ট্যান্ডার্ড জিনিস বলছি, কারণ ওই সময় ওইভাবে অনেক সময় আসে না, আমার অনেক কোশ্চেন আমি দেখেছি ওইভাবে আসছে না, সেই জন্য আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে বলছি। এবার কী হবে, মেন কাজ আমি চলে আসি। তাহলে এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই, বেশ। তার মানে তারপরে কী করবো এবার আমরা, এই যে 4টে রুট, এই 3টে রুট হলো, হ্যাঁ, এই 3টে রুটকে আমরা রিয়েল লাইনে ড্র করে নেবো। তাহলে একটা 1, একটা -1, একটা -3, তার মানে আমরা এটা পরপর -3 -1 1 বসিয়ে দিলাম। এইবার ডান দিকে একটু এগিয়ে গিয়ে একটা প্লাস ইনফিনিটি যাবে এইদিকে ডান দিকে, আর বাঁ দিকে একটা মাইনাস ইনফিনিটি যাবে। এইখানটাতে কিন্তু আসল কাজটা আছে। তার জন্য আমি এখানে একটা জিনিস আমি বলছি, এখানে পরের পাতায় করা আছে জিনিসটা, এই যে এইটা আমি ক্লিয়ার করে বলছি। সাপোজ এই যে দুটো কেস আছে। কেস নাম্বার 1, যদি n ইকুয়াল টু, যদি একটা ইভেন পাওয়ার অফ এক্স হয়, মানে এক্সের যে হায়েস্ট ডিগ্রি যেটা হায়েস্ট ডিগ্রি আছে, তার মানে এখানে 4 আছে, আমরা যেমন করে দেখলাম, তার মানে ইভেন নাম্বার। তাহলে ইভেন নাম্বার যদি হয়, এখানে যদি এনটা মানে x⁴ তো ইভেন, যদি ইভেন হয় তাহলে একটা -ইনফিনিটির পাওয়ারে যদি আমরা ইভেন চাপাই, বোঝা গেল, 4 চাপাই সাপোজ, তাহলে এটা কি নেগেটিভ আসবে না পজিটিভ আসবে, এটা আমি জানতে চাইছি। বাকি পরের টার্মগুলো যা যা আমার দেখার দরকার নেই। -ইনফিনিটি তো মানে অনেক বড় একটা ছোটো সংখ্যা, তাই না? তার পাওয়ারে যখন আমরা চাপিয়ে দেবো তাহলে এই জায়গাটা কখনো মাইনাস থাকবে না, মানে -ইনফিনিটি যদি আমরা ইভেন চাপাই তাহলে সেটা কী হয়ে যাবে, অলওয়েজ পজিটিভ হবে। বোঝা গেল? ঠিক আছে, -ইনফিনিটিতে যদি পাওয়ার আমরা ইভেন চাপাই তাহলে সেটা পজিটিভ হয়ে যায়, তার মানে -ইনফিনিটিতে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা পজিটিভ ভ্যালুই আসবে -ইনফিনিটি থেকে। নেক্সট কেস 2টা কী বলছে, যদি এনটা অড হয়, মানে এক্সের কিউ এলো হয়তো বা x⁵ এই ধরনের যদি হয়, তাহলে কী হবে, এই -ইনফিনিটিতে সবসময় নেগেটিভ ভ্যালু আসবে। ঠিক আছে, আগেটা যেমন -ইনফিনিটিতে পজিটিভ হয়েছিল, এক্ষেত্রে কিন্তু -ইনফিনিটিতে নেগেটিভ ভ্যালু দেবে। এটা ক্লিয়ার? নেক্সট এবার বলছি, তার মানে এইখানে যদি রোলস থিওরেম কী বলছে, যদি একটা এটা তো একটা রুট, -3 একটা রুট সাপোজ, আর এই -ইনফিনিটিতে পজিটিভ দিয়েছে, তার মানে এ যদি পজিটিভ হয় তাহলে এই -ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে একটা রুট যদি আমরা থাকতে হয় তাহলে কী হতে হবে, পরের এই -3তে ভ্যালুটা কী আসতে হবে, পজিটিভ আসতে হবে।
এই নেগেটিভ আসতে হবে, কারণ এখানে কি ইভেন পাওয়ারের জন্য আমি বলছি এটা পজিটিভ যদি হয় তার মানে এই -3 কী আসবে, নেগেটিভ আসবে। ঠিক একইভাবে নেগেটিভের পর আবার একটা পজিটিভ আসবে, তারপর আবার নেগেটিভ আসবে। তার মানে এই যে পয়েন্টগুলোর কথা বলছি এই পয়েন্টগুলো আমরা কী ভ্যালু দিচ্ছে, পজিটিভ দিচ্ছে না নেগেটিভ দিচ্ছে। পজিটিভ মানে হচ্ছে গ্রেটার দ্যান 0 আর নেগেটিভ মানে হচ্ছে লেস দ্যান 0। তারপরে নেগেটিভের পর আবার পজিটিভ হয়ে গেছে। এইবার আমরা কী করবো, এখানে 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্ট আমার দরকার নেই, যে কোনো 2টো পয়েন্টের ভ্যালু যদি আমরা পুট করে দিই ফাংশানে তার মানে একটা কন্ডিশন আমরা পেয়ে যাবো। বোঝা গেল? তার মানে কী করবো, এবার এই টেস্টটা দিয়ে দেখাচ্ছি, মানে এফ অফ যদি দেখা যায় এটা নেগেটিভ তারপর এটা পজিটিভ তারপর আবার নেগেটিভ তারপর মানে প্লাস মাইনাস হতে যাবে, কারণ ওদের মিডিলে যদি রুট থাকতে হয় তার মানে এটা হতে হবে। তার মানে অ্যাকচুয়ালি কী বলতে চাইছি যে এই পয়েন্টে যেহেতু এটা যেহেতু ইকুয়েশনে একটা যদি রুট হয় তার মানে এখানে কি পজিটিভ ভ্যালু দিচ্ছে, তার মানে এফ অফ এ গ্রেটার দ্যান 0 হবে, আবার এফ অফ বি লেস দ্যান 0 হবে, তারপর আবার সি ধরা যাবে, সিটা বলছে পজিটিভ তাহলে এফ অফ সি গ্রেটার দ্যান 0 হবে। ক্লিয়ার? জিনিসটা বোঝা গেল? এবার -∞ থেকে হ্যাঁ শুরু করবো কি -∞ থেকে? অবশ্যই সব সময় -∞ শুরু করতে হবে, কারণ +∞ আমার গিয়ে কোনো লাভ নেই। সব সময় লেফট হ্যান্ড সাইড থেকে আমরা স্টার্ট করবো, ঠিক আছে? আচ্ছা, লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করবো আর পাওয়ারটা দেখে নেবো ইভেন আছে না অড আছে। তাহলে এবার আমি মেন কোশ্চেনটা চলে আসি। কোন কোশ্চেনটা ছিলাম? এটাতে ছিলাম না, এটা না, এই কোশ্চেনটা ছিলাম। তার মানে আলটিমেট আমরা কি দেখতে পাচ্ছি যে এই -3 কিন্তু ইকুয়েশনের ভিতরে যদি আমরা বসাই ভ্যালুটা, এই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে যদি বসাই তাহলে একটা অনেক বড় ক্যালকুলেশন হবে, হবে কি হবে না? হবে। তাহলে আমার ওইটা কোনো প্রয়োজনীয়তা নেই এই কোশ্চেনের ক্ষেত্রে। কী করবো আমরা, এই ছোটো ভ্যালু দুটো পুট করবো। হ্যাঁ, তাহলে এফ অফ -1 কি বলছে পজিটিভ হবে আর এফ অফ 1 কি নেগেটিভ ভ্যালু দেবে, তার মানে একটা লেস দ্যান হবে একটা গ্রেটার দ্যান হবে, তাই তো? তার মানে আমরা কি দেখতে পাচ্ছি এফ অফ -1 গ্রেটার দ্যান 0 হবে এটা। তাহলে এখানে যদি আমরা ইকুয়েশন -1 বসাই তাহলে বসানোর পর ক্যালকুলেশন করলে দেখবো যে 7 আসছে। হ্যাঁ, আর কেটা তো কে আগে তো পজিটিভ আছে, 7 প্লাস কে কী হয়ে যাচ্ছে গ্রেটার দ্যান 0, তাহলে কে গ্রেটার দ্যান -7। হ্যাঁ, -3 পয়েন্টে অ্যাভয়েড করে করলেন। -3টা অ্যাভয়েড করলে আমাদের ক্যালকুলেশন একটু বড় হবে এবং প্রয়োজন লাগবে, আমার যে কন্ডিশন দেওয়া আছে এ থেকে আমরা পেয়ে যাবো, ঠিক আছে? করলে ওটা করা হবে কিন্তু কোনো কাজে লাগবে না, এই কোশ্চেনটার ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। না আমি সেটা বলছি না, আরো তো সুবিধা হবে, টাইম বাঁচবে, কিন্তু কথাটা আমি বুঝবো কি করে যে -3টা অপ্রয়োজনীয়, 1 আর +1 প্রয়োজন। প্রথমেই ছোটো ভ্যালু দুটি পুট করবো, কন্ডিশন পেয়ে গেলে আমি 3 নম্বরে যাবো না। এটাই ব্যাপার, মানে এটাই আমাদের বুঝতে হবে। যদি ছোটো ভ্যালু পুট করে আমরা পেয়ে যাই তাহলে আমরা বড় ভ্যালুতে যাবো না, পরিষ্কার কথা। বুঝা গেল? ছোট ভ্যালুগুলো দিয়ে যদি কন্ডিশনটা পেয়ে যাচ্ছে তাহলে আর আর বড় চেক করার প্রয়োজন নাই। ওই বইগুলোতে এসকে মাপা টাপা সব চেক করে বহু কিছু একবারে 1 পাতা 1.5 পাতা লাগিয়ে দিয়েছে। আর আমি যে প্রসেসটা বলছি এই প্রসেসে গেলে যদি একটু প্র্যাকটিসটা হাই থাকে আশা করি 1 মিনিটে কোশ্চেনটা নেমে যাবে। নামবে কি নামবে না? নামবে এরকম নিয়ে তো দেখি কখনো। হ্যাঁ, এগুলো লজিকটা বুঝতে হবে, লজিক না বুঝলে কিন্তু এগুলো। কন্ডিশনটা না আসে তাহলে আবার করতে হবে। হ্যাঁ, তবে আমার আইডিয়া এই এসএসসির ক্ষেত্রে চলে আসবে না, যদি আসে তাহলে আমাদের তো হাতে অপশান আছে, করবো ওটা। আর কেউ যদি বাড়িতে মনে করে যে আমি -3 পুট করে এই অঙ্কটা দেখবো কি আসছে দেখে নিতে পারে, ঠিক আছে? এসকে মাপাতে এই ধরনের অঙ্ক 3-4টে পার্ট আছে এক বইয়েতে, ওইগুলো কেউ করুক না, অসুবিধা কিছু নাই। ভ্যালু পুট করলে আমার অসুবিধা কিছু নাই, কিন্তু যেটা অপ্রয়োজনীয় সেটা আমি কেন এখানে ব্যবহার করতে যাবো? সময়টা ফ্যাক্টর এখানে। আমি এটাতে যদি কন্ডিশন আমি পেয়ে যাই তাহলে আমার ওটা চেক করার প্রয়োজন নাই, ঠিক আছে? সিমিলারলি এফ অফ 1 পুট করলে কী হয়ে যাবে, লেস দ্যান 0 হবে, যেহেতু আমরা বলছি যে এখানে নেগেটিভ আসবে। তাহলে এফ অফ 1 পুট করলে -9 প্লাস কে হবে, তাহলে কে লেস দ্যান 9 হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেট এটা ইন্টারসেকশন জায়গাটা কী হচ্ছে, এটাই চলে আসছে। তাহলে অপশান কি সি অপশানটা কারেক্ট হয়ে যাচ্ছে। বুঝা গেল? কী আছে অঙ্কটা? এই অঙ্কটা আমি ম্যাক্সিমাম জনকে দেখেছি যে ঠিকঠাক বইয়ের নিয়ম অনুযায়ী কেউ বইয়েতে, সত্যি বলছি মানে এতটা জটিল করে দেওয়া আছে যে ছেলেরা বুঝতে পারবে না, কিচ্ছু নাই। সত্যি কথা বলতে কোনোদিনই বুঝতে পারিনি, আজকে বুঝতে পারলাম। হ্যাঁ, বোঝা কঠিন ব্যাপার এটা, মানে ওইভাবে এত কিছু বলেছে যে ওটা সত্যি আমি নিজেও বুঝতে পেরেছি যে ওটা অসুবিধা হবে মনে হচ্ছে। এবার আরেকটা কথা এখানে বলি, যদি দেখা গেল আমার এখানে যে কে এর এই ইনইকুয়ালিটি কন্ডিশন না দিয়ে ডাইরেক্ট কে এর কোনো একটা ভ্যালু চাইছে, হয়তো কে এর ভ্যালু বললো যে 7 হবে না, 8 হবে না, 9 হবে না, -7 হবে, এই ধরনের কিছু ভ্যালু চাইছে। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এই গ্রেটার দ্যান লেস দ্যান করবো না। বোঝা গেল? কেন করবো না? যেহেতু আমরা ইকুয়াল টু ভ্যালু চাইছে, তার মানে আমরা এই -1 ডাইরেক্ট লিখবো এফ অফ -1 = 0, এফ অফ 1 = 0, কারণ এই পয়েন্টগুলো আমি রিয়েল লাইনের উপর ড্র করেছি। মানে কি এই f'(x) এর যারা রুট হবে তারা এরও রুট হবে, ঠিক আছে? এটা লেখা আছে বইয়ে পরিষ্কার যে f'(x) এর যারা রুট হবে তারা এই ইকুয়েশনেরও রুট হবে, মানে এই কন্ডিশন অনুযায়ী আনইকুয়াল এবং রিয়েল রুটের জন্য। কিছু কিছু কোশ্চেন আছে আমি দেখলাম আমার সামনে এসেছে যে কে এর ভ্যালু চাইছে, অথচ তারা ভাবছে যে সবসময় এই কন্ডিশনটা লাগাতে হবে, তা নয়। এই ভ্যালুর জন্য পজিটিভ আসছে এটা আমরা বলতে পারি, কিন্তু এটাও বলতে পারি যে এর যারা এই ইকুয়েশনের যারা রুট হবে তারা এই ইকুয়েশনেরও রুট হবে। বুঝা গেল? নেক্সট আমি এটা মুছে দিচ্ছি, পরের কোশ্চেনটা যাচ্ছি। এই কোশ্চেনটা এটা 2016-তে এসেছিলো, এটা সিম্পল দিয়ে দিয়েছিল, তাই না? এক্সে কিউ দিলে তো কোনো ব্যাপারই না,
ওই এফ এক্স ধরে এফ ড্যাশ এক্স বার করবো, এটাই সিম্পল একবার হয়ে যাচ্ছে। দুটো ভ্যালুকে আমরা রিয়েল লাইনে ড্র করে নেবো। এবার আমি কি বলছিলাম যে যদি পাওয়ারটা অড ডিগ্রি হয়, এই যে 3 আছে, তার মানে কি মাইনাস ইনফিনিটি কি সবসময় নেগেটিভ হবে? তাহলে মাইনাস ইনফিনিটির পর আমরা একটা রুট দেখি পাচ্ছি -1 আসছে, তার মানে কি এই মাইনাসের পরের এই জায়গাটা কি পজিটিভ হতে হবে, অপোজিট সাইন হতে হবে। তার মানে তা নাহলে এই জায়গাটায় রুটটা থাকবে না, এদের মাঝে কোনো রুট থাকবে না, ঠিক আছে? তাহলে এটা নেগেটিভের পর পজিটিভ, তারপর আবার নেগেটিভ, তারপর আবার পজিটিভ, প্লাস ইনফিনিটি থেকে পজিটিভ হয়ে যাবে। এবার আমাদের প্রয়োজন যেটুকু আমরা সেই ভ্যালুগুলি কাজে লাগাবো, যেমন -1 আর 1 কাজে লাগাবো। তাহলে এফ 1 করলে >0 করলাম, একটা ভ্যালু পাবো, আর এফ 1 <0 জন্য এটা -1 আছে। হ্যাঁ, এফ 1 0 হবে, যেহেতু পজিটিভ আছে ওই পয়েন্টে, এটা 1 পয়েন্টে নেগেটিভ আছে। তাহলে এটা আমি এখানে হয়তো ক্যালকুলেশন করে দেখানো আছে, সাইডে এখানে একটা দেখানো আছে আর এখানে একটা দেখানো আছে। আর এটা ওই আগের কোশ্চেনটা সিনথেটিক ডিভিশনটা এখানে করা হয়েছে, আমি যেটা হাতে করে করছিলাম। এই যে সিনথেটিক ডিভিশনটা, এটা পরের কোশ্চেনে আছে। এটা নিয়ে কোনো সমস্যা হবে না, এটা আগেটা বলে দিয়েছি, এটা দেখলেই হয়ে যাবে। এখানে আরেকটা 4 ডিগ্রি যেটা আছে, এটা সো দ্যাট লেখাটা ঠিক হয়নি, এটা রেঞ্জটা বার করতে বলেছে। দ্য ইকুয়েশন হ্যাজ 4 রিয়েল অ্যান্ড আনইকুয়াল রুটস ইফ, এই 4টে কন্ডিশন কোনটা হবে? তাহলে সেই একইভাবে এফ ড্যাশ এক্স বার করে নেবো, যে 4টা কমন যাচ্ছে, এই রুটগুলো সেম আসছে, একটু চেঞ্জ আছে, এখানে -2টা একটা এসেছে। সিনথেটিক ডিভিশনটা বলবো রাখবে নাকি, না এটা হয়ে যাবে? না বলতে হবে না, ওটা হবে না। হয়ে যাবে, আমি জানি এটা কিচ্ছু না এই কোশ্চেনটা, এত ডিস্টার্ব করছি। তাহলে সিনথেটিক ডিভিশন করলে আমরা একটা আমি কি বলি, একটা আমাকে এখানে পেতেই হবে ফ্যাক্টর, বাকি ফ্যাক্টর দুটো সিনথেটিক ডিভিশন, একে সিনথেটিক ডিভিশন করলে আমরা বাকি দুটো পেয়ে যাবো। তো এবার এই রিয়েল লাইনে আমরা এই পয়েন্টগুলো ড্র করে নেবো, রুটগুলো। তারপরে এবার যেহেতু ইভেন পাওয়ার আছে, তার মানে মাইনাস ইনফিনিটি পজিটিভ নেগেটিভ এভাবে চলবে। এবার এটা কিন্তু কনসিকিউটিভ ওয়েতে সাজাতে হবে, -3 তারপরে 1 তারপরে 2। এই 3 হলো, 3 থেকে নেগেটিভ হচ্ছে, তারপরে পজিটিভ আবার নেগেটিভ। এবার আমরা দেখছি ছোটো ভ্যালু কোন দুটো, 1 আর 2, ঠিক আছে? তাহলে 1 এর জন্য কি বলছে, পজিটিভ হবে, তাহলে এফ 1 0 লিখবো, 1 এর ভ্যালুটা এখানে x এখানে পুট করে দেবো ইকুয়েশনে, তাহলে আমরা -0 কে -11। সিমিলারলি এফ 2 বসালে <0 হবে, যেহেতু নেগেটিভ আছে এটা। মানে এই ছকটা একটুখানি জাস্ট ওখানে ড্র করে নিই, আর কোনো কাজ নেই সেই রকম। তাহলে এটা থেকে একটা কন্ডিশন দিয়ে দুটোকে কম্বাইন করলে এই কন্ডিশনটা হয়ে যাচ্ছে। তাহলে অপশান কোনটা হচ্ছে, এই যে এইটা ডিটা। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি জিনিসটাকে ছোটো করে করার দেখানো। হ্যাঁ, এর থেকে ছোটো আমার মনে হয় না কেউ করতে পারবে। সিনথেটিক ডিভিশনটা একবার করে দিন। হ্যাঁ, এটা সিনথেটিক ডিভিশনটা একবার করে দিন। সিনথেটিক ডিভিশনটা বলে দিচ্ছি। এই যে একটা ফ্যাক্টর, তো এই যে x-1 হচ্ছে, তার মানে কি x-1 সমান এই x1 এখান থেকে যদি 0 লিখে দিই, তাহলে 1 দিয়ে সিনথেটিক ডিভিশনটা করতে হবে। এবার এর কোএফিসিয়েন্ট কি আছে, x³ -7x + 6, তাহলে 1। এইটা কিন্তু একটু বলে দিই, এখানে একটা টার্ম কিন্তু মিসিং আছে, বলাটা প্রয়োজন আছে, কেউ বললো না, আমার বলা হয় না, এটা খেয়াল নেই আমার। এইটা তো মেন ইকুয়েশনটা কী ছিল, x³ কেউ বলবে কী ছিল ইকুয়েশনটা, আমাকে আবার যেতে হবে বাকি। x³ -7x + 6, এই যে এইখানে একটা টার্ম মিসিং ছিল, যেমন x³ হ্যাঁ, তারপরে -7x + 6 এরকম ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সিনথেটিক ডিভিশনের ক্ষেত্রে এই ডিগ্রিগুলো কিন্তু মানে এটা কমপ্লিট পলিনোমিয়াল নয়, কিন্তু এটা একটা মিসিং টার্ম আছে, এখানে x² টার্মটা মিসিং আছে। তাহলে তার কোএফিসিয়েন্টে কী হবে, 0 ধরতে হবে। কমপ্লিট পলিনোমিয়াল না হলে কিন্তু সিনথেটিক ডিভিশন করা যাবে না। এবার যদি না থাকে করে নিতে হবে, তার মানে যে টার্মটা মিসিং থাকবে সেইটার কোএফিসিয়েন্টে 0 লিখে দেবো। এবারে 1 দিয়ে সিনথেটিক ডিভিশন করছি মানে কি, তাহলে সিনথেটিক ডিভিশনটা কি অ্যাজ ইউজুয়াল এটা তো নেমে যায়, আমরা জানি প্রথমেই। তারপরে 1 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই হয়ে এখানে 1টা ভিতরে বসে গেল, 0 + 1 মানে 1 হলো। তারপরে একইভাবে যে 1 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই হয়ে মাইনাস, আচ্ছা এটা ভুল হয়ে গেল, স্কুলটা কি কন্ট্রোল হলো। হ্যাঁ, এই যে 1 এর সঙ্গে ভিতরে 1 বসিয়েছি, এখানে 7 -7 + 1 তাহলে -6 হচ্ছে, আর 1 এর সঙ্গে -6 মাল্টিপ্লাই করে লাস্টে -6 বসিয়ে দিয়েছি। আর সিনথেটিক ডিভিশন যখন একটা ফ্যাক্টর হয়ে যাবে, এই জায়গাটা সবসময় 0 আসবে, রিমাইন্ডারটা 0 হয়ে যাবে। তাহলে আমরা কোএফিসিয়েন্টগুলো কী পেলাম, 1 1 আর -6। তার মানে আমরা যে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা হবে তার কোএফিসিয়েন্টগুলো কী হবে, 1 1 -6। তার মানে -6টা হয়ে যাবে লাস্টে কনস্ট্যান্ট টার্ম। তাহলে ইকুয়েশন কি হবে, x² + x - 6 = 0। এবার এটাকে আমরা ফ্যাক্টর করলেই হয়ে যাচ্ছে, তাহলে বাকি ফ্যাক্টর দুটো পেয়ে যাচ্ছি। এই যে বাকি ফ্যাক্টর দুটো হয়ে গেল, আর কিছু নেই কোশ্চেনে। আশা করছি এবার আর প্রবলেম হবে না, হবে। k = 0 ওটা মানে কোনটা, ওই সিনথেটিক ডিভিশন যেটা বললাম, যে হচ্ছে কে শুধুমাত্র নরমাল মান বার করতে হয়। হ্যাঁ বলো, ওইটা ওই মানগুলো বসিয়ে দিতে হবে ওখানে। কোন নরমাল মানে বলছিলেন না যে শুধুমাত্র k = মানে একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে, কখন সেটা, কোন মানটা, ওই কে এর মানটা কোশ্চেন আছে তুমি আমি বলছি যে আমাকে বললো যে এখানে রিয়েল রুটের জন্য আমাকে এখানে বললো যে k = 1 হবে বা k = 2 হবে, 4টে কন্ডিশন দিল, বা k = হয়তো 10 হবে এরকম দিল, ঠিক আছে? তখন আমরা গ্রেটার দ্যান লেস দ্যান অ্যাপ্লাই করবো না, ডাইরেক্ট ইকুয়াল টু লিখে দেবো, মানে f(1 - 1) সমান তখন 0 লিখবো, ঠিক আছে? আচ্ছা বুঝলাম। গ্রেটার দ্যান লেস দ্যান লেখার প্রয়োজন নেই, তখন আমাকে এইগুলো চেক করার প্রয়োজনীয় নেই, মানে এই ছকটা লাগবে না, বুঝে গেল? ঠিক আছে, কারণ ওইগুলো রুট হবে যে ওই ইকুয়েশনে। হ্যাঁ।
তাহলে আজকে এখানেই কমপ্লিট করে দিলাম। হ্যাঁ, আজকে যেহেতু এটা মাথায় বসুক, এটা আজকে আর আমি অন্য কোশ্চেন নিয়ে বসছি না। নেক্সট দিন কালকে dynamics করাবেন? কালকে ডিনামিক্স পড়াবো ক্লাসগুলো, কিন্তু কালকে ক্লাসটা কিন্তু খুব ভাইটাল ক্লাস। আমি বহুত কিছু ট্রিক্স সব আছে, সেগুলো কালকে সব বলে দেবো। হ্যাঁ, দিয়ে আবার কালকে 8টা থেকে শুরু করবেন না 8:30 থেকে? কালকে একটু তাড়াতাড়ি শুরু করবো ভাবছি। 8:30 পারলে 8টা থেকে করে দিতাম, কিন্তু অনেকের অসুবিধা হয় 8টার দিকে, পড়ানো থাকে, হ্যাঁ হ্যাঁ টিউশন করে। 8:30 ওই জন্যই আমি থেকে টাইমটা এরকম করেছি। হ্যাঁ, এরকমই থাক, 1 ঘন্টা লাগবে। আমি 2 ঘন্টা বলছি, হয়তো 1 ঘন্টা হয়ে যেতেও পারে। পড়া থেকে করাবেন তাহলে? ওই এরকম টাইমই থাক, 9:30 থাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সব কাজ সবাই মিটিয়ে আসুক না, কিন্তু ঠান্ডা মাথায় ক্লাসটা করলে ভালো হবে। এবার এমন সময় ক্লাস দিয়ে দেবো যে মানুষ বাইরে থাকবে বা নিজস্ব কোনো কাজ কাম থাকে, সে ক্লাস করাই হয়, কেউ থাকে না অত দেখা যায়। তাহলে কারো কোনো সমস্যা আছে আর? না না ভালো বুঝতে পেরেছি আজকে। কালকে কনসেপ্টটা পড়াবেন। বেশ, ঠিক আছে, তাহলে রাখলাম।